ছাত্র উপদেষ্টার পদত্যাগ সহ ৮ দফা দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুরে এই ঘোষণা দেয়া হয়। ছাত্রদের বিকেল ৩টার মধ্যে এবং ছাত্রীদের শুক্রবার সকাল 10টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে। প্রশাসনের নির্দেশের পর হল ত্যাগ করেছে ছাত্ররা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হল বন্ধ থাকবে বলেও জানিয়েছে প্রশাসন। গত মঙ্গলবার চুয়েটে যাওয়ার পথে লেগুনা চাপায় নিহত হন স্থাপত্য বিভাগের শেষ বর্ষের ছাত্র মোহাইমিনুল ইসলাম শিহান। এরপর থেকে ৮ দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন সহ আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে ক্যাম্পাস বন্ধ করে হলেও আন্দোলন চলবে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, স্বাগত। আমরা এই যে ৮ দফা দাবি, এই দাবিগুলি কি এবং এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা প্রশাসন কি বলছে, এই ব্যাপারে কোনো কিছু আমরা জানতে পেরেছি কিনা? প্রথমে একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে ৮ দফা যে দাবিগুলো ছিল সেগুলো আন্দোলনের প্রথম দিকে দেওয়া হয়েছিল এবং পরে ছাত্র উপদেষ্টা পদত্যাগের দাবিটি সেখানে সংযুক্ত করা হয়। তো প্রথমে যে ৮ দফা দাবিগুলো সংযুক্ত ছিল সেখানে মূলত দাবিগুলো ছিল অধিকাংশই পরিবহন কেন্দ্রিক, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সমস্যা নিরসনের জন্য এই দাবিগুলো দেওয়া হয়েছিল। সেখানে শিক্ষার্থীরা মূলত বলেছিল যাতে ছাত্রদের পরিবহন সমস্যা দূর করার জন্য চট্টগ্রাম থেকে একটা বিআরটিসি 2টা বাস চালু করা হয়, যেটি সরাসরি ক্যাম্পাসে যাবে। এর বাইরে যে দাবিগুলো ছিল সেগুলো হচ্ছে অবৈধ লেগুনার ধাক্কায় যেহেতু বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছে, বলছে অবৈধ যেসব লেগুনার রয়েছে এবং অবৈধ সিএনজি অটোরিকশা রয়েছে সেগুলোর চলাচল যাতে নিয়ন্ত্রণ করা হয় এবং চলাচল যাতে বন্ধ করা হয় সে ব্যাপারে যাতে প্রশাসন উদ্যোগ নেয়, সেই দাবিটিও সেখানে ছিল। এবং অন্যান্য দাবির মধ্যে ছিল স্পিড ব্রেকার নির্মাণ, ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করা এবং বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা। এই দাবিগুলোই মূলত ছিল পরিবহন ব্যবস্থা সংস্কার নিয়ে। এবং এর পরবর্তীতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টাকে বলা হয় যে তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, যার কারণে এই শিক্ষার্থীদেরকে প্রাণ দিতে হয়েছে এবং পরিবহন সমস্যা নিরসন হয়নি, তার কারণেই তারা পরবর্তীতে সেই দাবিটি যুক্ত করেছিলেন। তো এসব দাবির ব্যাপারে আমরা আজকে চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলেছেন শিক্ষার্থীদের ৮ দফা যে দাবিগুলো ছিল সেগুলো যৌক্তিকভাবে তারাও সেগুলো যে যৌক্তিক সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও মনে করে এবং এ ব্যাপারে তিনি বিষয়গুলো সুরাহার জন্য নির্দেশনাও দিয়েছিলেন। এবং এ ব্যাপারে তিনি বলেছেন যে পরিবহন সংশ্লিষ্ট যেসব কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন, বিআরটিসির সঙ্গে কথা বলেছেন এবং 2টি বাস দেওয়ার ব্যাপারে তার সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীও তাকে আশ্বাস দিয়েছেন যাতে অচিরেই সেই বাস চলাচল উদ্যোগ নেওয়া যায়। এবং তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে পরিবহন সমস্যা সে বিষয়টি তিনি অবগত আছেন। হুট করেই কিন্তু একদিনেই এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়, সেজন্য পর্যায়ক্রমে তিনি সেসব সমস্যার সমাধান করবেন বলে তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন এই বিষয়টি তিনি শিক্ষার্থীদেরকেও জানিয়েছিলেন, কিন্তু শিক্ষার্থীরা তাদের সময় দিতে চাননি এবং এই অবস্থা দেখে যখন পরিস্থিতি দেখা যাচ্ছে উত্তপ্ত এবং আরো বড় ধরনের কোন ধরনের নাশকতা হতে পারে এই আশঙ্কায় তারা আজকে মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি বন্ধ ঘোষণা করে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরাও মনে করি যে পরিবহনের সমস্যাটি সমাধান হোক, বাস আসুক এবং শিক্ষার্থীরাও ফিরে আসুক তাদের শিক্ষা কেন্দ্রে। এই ছিল আজকে রেডি টু স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।